তিন বন্ধুর গায়ে যতটুকু পরিমাণ শক্তি আছে ওই শক্তি দিয়া পাথরকে যখন নাড়াচাড়া করতেছে কোনো মতেই পাথরকে নাড়ানো যায় না। তিন বন্ধু বলতেছেন কি এক মহা বিপদের মধ্যে পড়লাম, এই পাথর যদি আমরা সরাইতে না পারি, তাহলে এই পাথরের মুখ থেকে যদি পাথর না সরে, তাহলে আমরা তিন বন্ধু এই গুহার মধ্যে মৃত্যুবরণ করা লাগবে। বিপদে পড়ছে তারা। বিপদ প্রথম বলছে বিপদ কে দেয়? আল্লাহ তিন বন্ধুকে পরীক্ষার জন্য বিপদ দিয়েছেন। আজকে আমার উপর আপনার উপর যদি এরকম বিপদ আসতো, তাহলে আমরা ধৈর্য ধরতাম না, ধৈর্য হারা হয়ে যাইতাম। আল্লাহ আমাকে তিন বন্ধুরে গরিব দেয় নাই, তারপরও কামাই রোজগার করার জন্য আজকে দেশে যাইতেছি। আবার প্রতিমধ্যে আল্লাহ বৃষ্টি দিছে তো ভালো কথা। এখন বৃষ্টি থেকে বাঁচার জন্য যখন গুহার মধ্যে ফলাইলাম, আল্লাহ আবার পাথর দিয়ে মুখ আটকে দিল। কি এরকম পরীক্ষা! আল্লাহ বুঝি আমাদের তিন বন্ধু ছাড়া আর কাউরে দেয় না। আমরা এটা কইতাম কি কর? তিন বন্ধু কিন্তু ইমানদার। যেহেতু আজকে ইমানদারদের সম্পর্কে আলোচনা, তিন বন্ধু এবার পরামর্শ করলো, যেহেতু আল্লাহর পক্ষ থেকে বিপদ হয়, মুসিবত হয়, সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিক কে? বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? যেহেতু আল্লাহ আমাদের তিন বন্ধুর উপর একটা পরীক্ষা দিয়েছে, আমরা তিন বন্ধু এই পরীক্ষা থেকে যদি পাশ করতে পারি, তাহলে আজকে গুহা থেকে বের হওয়া সম্ভব। না হয় আমরা তিন বন্ধু এই গুহার মধ্যে মৃত্যুবরণ করা লাগবে। এবার তিন বন্ধু পরামর্শ করল। এক বন্ধুকে জিজ্ঞাসা করতেছে, রে বন্ধু, তোমার জীবনে কোনো ভালো কাজ আছে কিনা? আরেক বন্ধু জিজ্ঞাসা করতেছে, তোমার জীবনে কোনো ভালো কাজ আছে কিনা, কোনো নেক কাজ আছে কিনা? আরেক বন্ধু বলতেছে, তোমার ভিতরে কোনো নেক আমল করার পিছনের কোনো ইতিহাস আছে কিনা? এক বন্ধু ডাক দিয়ে বলতেছেন, আমি আগে শুরু করি আমার নেক আমলের কথা। প্রথম বন্ধু ডাক দিয়ে বলতেছেন, রে বন্ধু, আমি আমার ঘটনাকে বলতেছি, তোমরা বন্ধু মনোযোগ দিয়া শোনো। আমার কিছু ছাগল, গরু, ভেড়া, বকরির পাল আছে। কি আছে? আমি কিছু ছাগল, ভেড়া, গরু, মহিষ পালন করি। আমার একটা নিয়ম হলো, আমি যখন সারাদিন মাঠের ভিতরে ভেড়াগুলো চড়াই, ছাগলগুলা, বকরিগুলাকে চড়াই, সন্ধ্যাবেলা যখন ওই বকরি ছাগলগুলা নিয়ে আমার বাসায় প্রবেশ করি, ছাগল ভেড়াগুলোকে তাদের গোয়াল ঘরে বেঁধে আমি বকরি থেকে দুধ দহন করি এবং দুধ নিয়ে দহন করিয়া আমার সংসার, আমার ফ্যামিলির ভিতরে যত সদস্য আছে সমস্ত সদস্যদেরকে পান করাই। তবে একটা শর্তে, আমি আমার ঘরের লোকদেরকে দুধগুলা পান করাই, কারণ আমার ঘরে আমার বৃদ্ধ বাবা মা আছে। আমি সর্বপ্রথম আমার ওই বকরি পাল থেকে দুধ দহন করিয়া সর্বপ্রথম দুধটা আমি আমার মা বাবাকে খাওয়াই। কাকে খাওয়াই? মা বাবারে খাওয়াই, তারপর পরিবারের সকলকে দেয়। কিন্তু ঘটনা করবে, ও বন্ধু, আমি যখন মাঠের ভিতরে আমার মহিষগুলা, আমার বেড়া, বকরিগুলা চড়াইতেছিলাম, হঠাৎ একদিন আমার বেড়ার অথবা বকরির কয়েকটা ভেড়া, বকরি এদিক সেদিক ছুটাছুটি করিয়া তারা ওই পাল থেকে আলাদা হয়ে গেল। আমি তাদেরকে খুঁজতে খুঁজতে প্রায় অনেকটা রাত্রি হয়ে গিয়েছে, ধরে এশারত হয়ে গেছে। প্রত্যেকদিন আসরের পরে আসে, আজকে ওই বকরিগুলা টবাইতে কি হয়েছে, এশারত হয়ে গেছে, বা রাত্র 10টা বেজে গেছে। ও বন্ধু শোনো, আমি যখন ওই দিন বাড়িতে আসলাম, প্রতিদিনের মতো আমি আজকে দুধ দহন করলাম। আমি দুধ দহন করে ঘরে প্রবেশ করে দেখি আমার জনম দুঃখিনী মা বাবা না খায়া ঘুমাইয়া গেছে। না খায়া ঘুমিয়ে গেছে। কিন্তু আমার পরিবার, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে সকলে বলতেছে, বন্ধু আমার ঘটনাটা তুমি শোনো।
আমি যখন দুধ দহন করলাম, আমার ঘরে প্রবেশ করলাম, দেখলাম আমার মা বাবা দুজন ঘুমিয়ে রয়েছে, কিন্তু আমার পরিবার পরিজনের ভিতরে ছেলে মেয়ে কেউ ঘুমায় নাই, সকলে দুধের অপেক্ষা আছে। কতক্ষণ সন্তানগুলা বলতেছে কতক্ষণ আমার বাবা আসবে আর দুধ আনি আমাদেরকে দিবে, আর আমরা রাতে দুধ খেয়ে তারপরে ঘুমাবো। এখনো বাবা আসতেছে না, দুধও খাইতেছে না, পেটের খিদায় যখন তারা হাও মাও করে দেখতেছি কান্নাকাটি করতেছে। কিন্তু আমি আমার জীবনে কোনোদিনও মা বাবাকে খাওয়ানোর আগে আমি আমার স্ত্রী সন্তানকে যেহেতু খাওয়াই নাই, আজকে যেহেতু আমার বাবা মা ঘুমিয়ে গেছে, আজকেও কিন্তু আমার মা বাবা না খাওয়া পর্যন্ত আমি আমার স্ত্রী সন্তানদেরকেও খাওয়াতে পারি না। আমার স্ত্রী ডাক দিয়া বলতেছেন, আরে আপনার বড় সন্তান সহকারে আমি স্ত্রীকে না খাওয়ান, কিন্তু আমাদের 6 মাসের যে একটা দুধের বাচ্চা আছে, ওই বাচ্চাটা খিদায় কান্নাকাটি করতেছে। বাচ্চার সাথে তো আপনার এই হিসাব করলে চলে না, আপনি অল্প একটু হলো বাচ্চাকে দুধ পান করান। ওই বেচারা বলতেছে কোশ্চিন কালো সম্ভব না, আমার সন্তান স্ত্রী পুত্র সকলে যদিও মরিয়া যায়, আমার মা বাবাকে না খাওয়ানো পর্যন্ত আমি তাদেরকে 1 গ্লাস দুধ পান করাইতে পারবো না। আমি দুধের পেয়ালা হাতে নিয়ে মা বাবার বিছানার পাশে যা দাঁড়ায় রইলাম, আর আমার সন্তানের চিৎকার আমার কানের মধ্যে এসে পৌঁছে যায়। সন্তান যখন কান্নাকাটি করে তখন মা বাবার অন্তরে ব্যথা লাগে কি লাগে না? ব্যথা লাগে, কিন্তু শর্ত হলো আমার মা বাবা যতক্ষণ পর্যন্ত দুধ না খাইতে পারবে ততক্ষণ পর্যন্ত আমার সন্তানকেও আমি দুধ খাওয়াবো না। আমার সন্তান যদি কাঁদতে কাঁদতে মৃত্যুবরণ করে, তারপরেও আমার মা বাবার আগে সন্তানের মুখে 1 ফোঁটা দুধ দিব না। সকাল পর্যন্ত দাঁড়ায় রইলাম, যেহেতু সন্তানের কান্না আমার কানে আসে, শয়তানের মহব্বতে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। হঠাৎ করে মা বাবা যখন ফজর আযান দিল তখন জাগ্রত হয়ে বিছানার দিকে তাকিয়ে দেখতেছে আমি সন্তান দুধের পেয়ালা নিয়া চোখ থেকে দর দর করে পানি পড়ে আর দাঁড়ায় কাঁদতেছি। আমার মা ডাক দিয়া বলতেছে, রে সন্তান, দুধের পেয়ালা নিয়া তুমি কতক্ষণ পর্যন্ত দাঁড়ায় রইলা? বলছে, মা আজকে রাত বিকাল বেলা আমার বেড়াগুলো হারিয়ে গিয়েছে, ওই বেড়াগুলো খোঁজ করার জন্য গিয়েছিলাম, এজন্য দেরি হয়েছে। আর দেরি হইতে যখন বাসায় আসিয়া দুধ দহন করলাম আর এসে দেখি তোমরা ঘুমিয়ে পড়েছ। আমার সন্তানগুলা দুধের জন্য হাও মাও করে কাঁদছে, আমার দিলে বড় আফসোস লাগতেছে। তারপরও আমার নিয়ত যতদিন আমার মা বাবা জীবিত থাকবো ততদিন পর্যন্ত মা বাবাকে না খাওয়াইয়া আমার সন্তানকে দুধ খাওয়াবো না। আপনারা ঘুমিয়ে গেলেন, আমি যদি এখন আপনাদেরকে জাগাইতাম, জাগাইলে মা বাবার ঘুমের কষ্ট হইতো, এই জন্য আপনাদেরকে জাগাই নাই। আমি দুধের পেয়ালা নিয়ে সারা রাত আপনাদের শিয়রে দাঁড়ায় রইলাম। মা বাবা অমনে 2টা হাত আল্লাহর দরবারে উঠাইলেন, দোয়া করলেন, আল্লাহ আমার সন্তান যদি কোনোদিনও কোনো জায়গায় বিপদে পড়ে, ও আল্লাহ আমি মা বাবায় দোয়া করতেছি আমার সন্তানকে কঠিন বিপদের হাত থেকে তুমি রক্ষা করো। ঘটনা যখন ওই 2 বন্ধুকে শুনাইলেন, আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ আমার এই কাজটা যদি তোমাকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে, আর এই কাজটা যদি ভালো হয়ে থাকে, আমি আমার মা বাবাকে না খাওয়াইয়া সন্তান স্ত্রীকে খাওয়াই নাই, এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, ওই কাজের উসিলায় তুমি আমাদেরকে বিপদ থেকে বাঁচাইয়া দাও। বলার সঙ্গে সঙ্গে সামান্য একটু ফাঁকে জোরে কোন সুবহানাল্লাহ। বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? এখন যে পরিমাণ পাথর সরছে, সূর্যের আলো আসতেছে, তখন একটু সাহস বাড়ছে কি বাড়ে না? কিন্তু এখনো দেখতেছি হাতে ঢোকে না, বাইরে এখনো বাকি কয় বন্ধু আছে? 2 বন্ধু আছে।